बेलाखना हामबाय नरक जतनो दिनै अर कुरुम कुथुमै जों जत अर पालबाक सानखौ फायै 45 तै 46 दिनै जत फायै मानजाक फायनाय रंनो वारियर्स रंनो आनि खानि खाकुफुर तै हामजाकमा तै जिबाया फारो तै पयलानो दिनै बुबाग्रा जोंना आसुक सरि हामिया तुतुय थाचाल निसिमि दिनै अर फायै जोंबाय मालायनानै बागै दिनै हामजाक मानि मारिनो बरा जोंनिनानै बागै लामसागलायजा फायदि जों बरा दिनै हामजाक मानि मारि बाहाय खायलायनाय आबो दिनै फायनाय जोंमारि 16 तारिखनो जों आबोनि प्रमाण माननाय ताकुताय बुखुग्र बेलायखाना खाकसागो बेलायखाना तंथबो दिनै कमलपुर साब डिविजननि दुइटा कन्स्टिट्युएन्सिनि एंगै दिनै अर माथा बरा कुप्लुंसा ग्यां मानि बागै ताई आबो तैख्लायनो जों बुसकांनो सालदोगाबो दिनै बुबाग्रानो लामजागलायनाय लामसगलायनाय आं सानानि मुजुगो अर सुदु दिनै बिप्रासा सिमिया तंनो बागै खिबा अर कुमुं दफानि बरा रग तंमानिबा आं कुमुं थाइबाय बानजय कट थाइबाय बकिसा कगनारगानो प्रथमे সবাইকে যারা এখানে উপস্থিত আছেন আপনারা সবাইকে আমার প্রণাম এবং অভিনন্দন জানাই আপনারা এখানে এসেছেন যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদেরকে খুবই ধন্যবাদ আপনারা আজকে আমাদের মহারাজ এখানে উপস্থিত আছেন মহারাজের কথা শুনবেন আমরা মহারাজের সঙ্গে আমরা কি বলবো তার কোনো কথা বলার নেই আমাদের মুখে কোনো প্রকাশ নেই আমাদের এই কমলপুর সাব ডিভিশন লাঞ্ছিত বঞ্চিত এরিয়াতে আজকে আমাদের মহারাজ পাও ফেলেছে এর জন্য আমরা ধন্যবাদ বলে আমি মনে করি তাই আমার কমলপুরবাসীকে আমি বলতে চাই এখনো যারা আমাদের এই তীব্রা মাথায় আমাদের মহারাজের হাত শক্ত করার জন্য এখনো আসেন নাই আমাদের মাইকের আওয়াজ পাচ্ছেন আমাদের মাইকের আওয়াজের মাধ্যমে আপনারা শুনতে পেরেছেন আপনাদেরকে আমি আবারও প্রণাম জানাই এবং আন্তরিক অভিনন্দন জানাই আপনারা যেখানে থাকুন আপনারা এখানে আসুন না আসার পরেও আমাদের গলার আওয়াজ যাতে আপনার কানে গিয়ে পৌঁছে এবং আপনাদের মনে যাতে আমাদের এই কথাগুলা মনে রাখতে পারেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন আমাদের মহারাজের হাতকে শক্ত করুন আমাদের তীব্রমথাকে শক্ত করার জন্য আপনারা সবার আহ্বান জানাই ত্রিপলের আর যারা বলে এটা ত্রিপলের একটা সাম্প্রদায়িক আমরা বলতে চাই এটা ত্রিপলের কেউ সাম্প্রদায়িক নয় এটা ত্রিপলের হলে বাঙালিও থাকতে পারবে মণিপুরি থাকতে পারবে মুসলিম থাকতে পারবে হিন্দুস্তানি থাকতে পারবে সকল অংশের মানুষ মিলে এখানে আমরা থাকতে পারবো এই অধিকারের লড়াইয়ের নাম হচ্ছে এটা ত্রিপলের আমরা জয়যুক্ত হবো আমাদের কেউ আটকাতে পারবে না আমাদের সাথে মহারাজা আছে এই মহারাজার হাত ধরে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের মধ্যে নতুন সূর্যোদয় তৈরি করব যার নাম হবে ত্রিপুরামতার সরকার এবং আগামী দিনে আপনারা একতাবদ্ধ হন আমরা শান্তিতে বসবাস করে ত্রিপুরা রাজ্যের মধ্যে কমলপুরের জন্য কিভাবে উন্নয়ন করতে পারি বেকারের কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করতে পারি মহিলাদের কিভাবে সুরক্ষা করা যায় তার জন্য ত্রিপুরামতার সরকার আপনারা তৈরি করুন আমরা আমাদের মহারাজার ইস্তেহার আমরা দেখেছি আমরা জুমলাবাজির সরকার নয় জুমলাবাজির পার্টি নয় আমরা মিস কল দিলে চাকরি হবে আমরা এটা বলবো না মিস কল দিলে চাকরি হবে আমরা বলবো না কিন্তু আমরা বলতে চাই ত্রিপুরামতার ক্ষমতায় আসলে 150 দিনের মধ্যে বেকারদের 20,000 কর্মসংস্থানের ব্যবস্থা ত্রিপুরামতা করবে তাকে কেউ আটকাতে পারবে না ত্রিপুরামতা যদি ক্ষমতায় আসে গ্রামে গঞ্জের মধ্যে চিকিৎসার জন্য আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব 24 ঘন্টা আমাদের সার্ভিস দেবে এই সেই অ্যাম্বুলেন্স তা আমরা 150 দিনের মধ্যে পূরণ করব এটা আমাদের ক্ষমতায় আসি আমাদের ত্রিপুরামতা ক্ষমতায় আসি আমরা মহিলাদের সুরক্ষার ব্যবস্থা করব আজকে বিজেপির সময়ে 5 বছরে দেখেছি আমরা 6 থেকে 60 বছরের বৃদ্ধা মহিলা পর্যন্ত ধর্ষিত হয় আমরা সেটাকে বন্ধ করব ত্রিপুরামতা ক্ষমতায় আসলে মহিলার সুরক্ষা আমরা করব তা আমরা অঙ্গীকারবদ্ধ তাই আপনার ত্রিপুরামতা ক্ষমতায় আনুন ত্রিপুরামতা ক্ষমতায় আসে আমরা ড্রাগসের বিরুদ্ধে লড়াই করব যারা ড্রাগস ব্যবসা করে কোটিপতি টাকা কোটিপতি হচ্ছে এবং বেকার যুবক শিক্ষিত যুবক আজকে ড্রাগসে কবলিত হচ্ছে তাদেরকে আমরা লোকাবে ঢুকিয়ে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা ত্রিপুরামতা ক্ষমতায় আসলে করবে তা আমরা 150 দিনের মধ্যে পূরণ করবো এটা হয়তো ত্রিপুরামতা যদি আমরা আসি
আমরা বিজেপির মতো জুমলা বলি না, বিজেপির মতো মিথ্যা কথা আমরা বলি না, বিজেপির মতো আমরা সাম্প্রদায়িক সুশ্রী আমরা তৈরি করি না। আমরা শান্তিতে বসবাস করতে চাই। তাই এই জনসভা থেকে আমি একটাই আওয়াজ তুলতে চাই, যারা বাড়িতে বসে আছেন, যারা ঘরে বসে শুনছেন, আসন বন্ধ, আসন সাথী, তীব্রামতার হাতকে শক্ত করুন, মহারাজার হাতকে শক্ত করুন। আগামী দিনে কমলপুরের মধ্যে এক ইতিহাস তৈরি করার ক্ষেত্রে আপনারা যথেষ্ট নজর সাহায্য করবেন এবং আগামী দিনে কমলপুরের বুকে বিজেপিকে হারিয়ে তীব্রামতার সরকার তৈরি করার ক্ষেত্রে আপনারা একতাবদ্ধ হন, এই লড়াইয়ে সামিল হন। এই কথাগুলো বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। তীব্রামতা লং লিভ মহারাজা প্রমাণ করে দিয়েছে, তীব্রামতা ইজ কামিং। সরকার গঠন করতে চলছে তীব্রামতা, আজকে জবাব দিতে যাচ্ছে তীব্রামতা। আজকে প্রমাণ হয়ে গিয়েছে, এই জনস্রোত প্রমাণ করে দিয়েছে। 34টা হয়তো 35টা সিট নিয়ে তীব্রামতা একক সংখ্যাগরিষ্ঠ ভাষণ সরকার গঠন করতে চাচ্ছে। আজকের এই জনসভা থেকে একটাই আওয়াজ উঠছে সারা রাজ্যের মধ্যে, সারা কমলপুরের মধ্যে, তীব্রামতা ছাড়া আর কোন দল নেই, বিকল্প নেই বিজেপিকে হারানোর জন্য। একমাত্র তীব্রামতাই পারে বিজেপিকে উৎখাত করতে, তা আজকে প্রমাণ হয়ে গিয়েছে। আমরা কেন তীব্রামতায় সামিল হয়েছি? আজকে 2018 সালে চলো পাল্টাইয়ের স্লোগান দিয়ে যখন আমরা বিজেপি সরকারকে শাসনে বসিয়েছিলাম, তারা প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 50,000 বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য। কিন্তু আজকে 5 বছর পেরিয়ে গেল, বেকারদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা ওরা করেনি। তারা যারা 323 চাকরি ছিল, সেই চাকরি বিজেপি সরকার আসার পরে তা খেয়ে ফেলেছে। তার নাম হচ্ছে জুমলাবাজি সরকার, চাকরি খাওয়ার সরকার। এই বিজেপিকে উৎখাত করতে হলে একটাই পথ, একটাই রাস্তা, তার নাম হচ্ছে তীব্রামতা। আর আমাদের নেতা হচ্ছে মহারাজা। সেই মহারাজাই আমাদের একমাত্র পথ দেখাতে পারে। আমাদের জাতি উপজাতি সকল অংশের মানুষকে নিয়ে এক ত্রিপুরা রাজ্য গড়ার ক্ষেত্রে একমাত্রই রাস্তা হচ্ছে, একমাত্র পথ প্রদর্শক হতে আমাদের মহারাজা। সেটাকে আদর্শ করে আমাদের এগিয়ে যেতে হবে। তারা বলেছিল কি 200 দিনের মজুরি, 200 দিনের কাজ দেবে, রেগার কাজ বন্ধ 200 দিনের হবে, 340 টাকা মজুরি বৃদ্ধি করা হবে। আজকে 5 বছর পেরিয়ে গেল, 340 টাকা মজুরি হয়নি, অথচ 400 টাকার গ্যাস সিলিন্ডারের দাম 1400 টাকায় দাঁড়িয়েছে। তা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধিকারী বিজেপি সরকার। এইখান এই জনসভা থেকে বিজেপিকে উদ্দেশ্য করতে চাইছে। 16 ফেব্রুয়ারি তীব্রামতা বুট হবে, 11 বুট পড়বে, 2 তারিখে কমলপুরের মধ্যে লাল হলুদের আবির মেখে আমরা বিজয় মিছিল করতে চাচ্ছি। আমাদের মেরিতে প্রার্থী এখানে জয়যুক্ত হচ্ছে, সাবল সরকার আমাদের এখানে জয়যুক্ত হচ্ছে। তা কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। শুধু সময়ের অপেক্ষা। যারা আজকে গুন্ডা বাহিনী নিয়ে, যারা আজকে বাইকে চড়ে হেলমেট লাগিয়ে গুন্ডাগিরি করে বেড়াচ্ছে, কেউ গাড়ি ঘোরাচ্ছে, কেউ ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের উদ্দেশ্য করে বলতে চায় 2 তারিখে যখন তীব্রামতা আসবে, আপনাদের কিন্তু খুব লক্ষ্য করে থাকতে হবে। কারণ তীব্রামতা আসছে, তীব্রামতা সেই অন্যায়ের প্রতিবাদ করে সেখানে